তো শুধুমাত্র গুজরাটে থাকবে না। দেখেন এই বাতাস বাংলাদেশে আসলো বলে, কারণ ওদের সাথে একটা দেশের বর্ডারের কোনো মিল নেই। কয়েকদিন আগে মালদ্বীপ, শ্রীলঙ্কা সবগুলো হোসেন ভাই ঘুরে আসলো। ওদের সাথে মালদ্বীপের মিল নেই, শ্রীলঙ্কার মিল নেই, ভুটানের মিল নেই, পাকিস্তানের তো নেই। ওদিকে আফগানিস্তানের একটা বর্ডার আছে, ওইটার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। যেহেতু কারোর সাথে মিল নেই, ওরা যা করছে অনেক গোপন বিষয় এখানে লুকিয়ে আছে, সবগুলো ওপেনে বলা যাচ্ছে না। আজকে শুধু একজন সেনাবাহিনীর অফিসার মোদির বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে 12:30টার দিকে, পরে আজকে বাদ দিয়েছে। এই জন্য গোবিন্দ পরমাণু হিন্দু মহাজোটের সভাপতি এই লোকটা বলছে, একে থামান, মাতাল লোকটা না থামলে শুধু হিন্দুরা না, তামাম পৃথিবীর মানুষেরা পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আহ্বান জানাবো ভাই, বাংলাদেশের যারা অন্য সম্প্রদায়ের আছেন, তামাম দুনিয়ায় যারা নেতৃত্বে আছেন, মডল যারা, এই লোকটাকে থামান। এই একটা লোকের আশা পূরণ করতে যে আমরা অশান্তিতে তামাম দুনিয়ার মানুষ পড়বো কোন কারণে? শুধুমাত্র নিজের এলাকার মুসলমানদেরকে ধ্বংস করছে না, তামাম দুনিয়া এটা ছড়িয়ে যাবে কয়েকদিনের ভেতরে। এই জন্য নামটা এমনি আসে না। ও যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে মুসলিমদের ওয়াকফ আইনগুলো, আমার বাপ দাদারা ওয়াকফ করে মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান এগুলোর জন্য দিয়েছে জমি, আর এগুলো এই আইনগুলো এখন পাল্টিয়ে অবৈধভাবে বিল তৈরি করে সব জমি জায়গাগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে মসজিদ। আজকে একটা মসজিদ ভেঙেছে। শয়তানরা সত্য কথা বলে যদি কাজ করতো তাও তো মানে নিতাম। 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। এটাতে পোড়াটা ওর ষড়যন্ত্র, দুর্বিসন্ধি তামাম দুনিয়া এখন বুঝে ফেলছে, হিন্দুরা পর্যন্ত বুঝে ফেলেছে। গোবিন্দ পরমাণিক একজন হিন্দু না? এক কথা বলছে না কারণ পিনাকি ভট্টাচার্য হিন্দু না? এই মানুষগুলো যদি ওকে থামাতে বলে, মুসলমান এখন অনেক মুসলমান ওর পক্ষে কথা বলে। আমার মনে হয় বহু দোয়াও করছে যে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। না, আমরা চাই লোকটা যেন থামবে, না থামলে ওর এই ভুল সিদ্ধান্তের কারণে এই দাবানল যদি সত্যি ইসরায়েলের মতো লেগে যায় না, ওদের তো উন্নত প্রযুক্তি আছে, আপনাদের কি আছে? আপনারা পাকিস্তানের সাথে 3 বার পানি খান। আশা করছি থামবে, না থামলে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আমার ভাইরা, যে কথা আমি তুলেছিলাম, যে জিনিস তাদের ছিল না জোর করে আজ তারা দখল করে নিচ্ছে। 1 নাম্বারটা নাই বললাম যে তারা নবীর উম্মত না, এটা তাদের দরকার নেই। কিন্তু 2 নাম্বার, ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, এটা তো তাদের জন্য হবে। সুতরাং পৃথিবীতে যারা দখলদার, যারা সাদাবাজ, যারা ছিনতাইকারী, অন্যের জিনিস যারা দখল করে নিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি আপনি জাহান্নামের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভেতরে যেন এই চরিত্র না আসে। কথা বোঝা গেছে তো? রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, তার মিশন এবং ভিশন ছিল 3টা। তার সর্বপ্রথম মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। আমি যে কথা বলেছিলাম প্রথমে খুতবা দিতে গিয়ে, আনা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতান মুসিলাতান ইলাল জিনান, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য যদি কেউ দিতে পারে, এই সাক্ষ্যটা তার জিনান, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ যেহেতু প্রথম উদ্দেশ্য দিলেন, তিনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। এই তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য
এখন আমরা যারা 210 কোটি মুসলিম আছি, আমাদের 1 নাম্বার কাজ হবে ঐক্যবদ্ধ হওয়া। এই যে সারা বাংলাদেশে একই আওয়াজ এখন চলছে যে ঐক্য হন, সবাই ঐক্য হন। কি এটা কিভাবে হওয়া লাগে? এদের যে বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি, তাম পৃথিবীতে প্রায় 4,500 ধর্মের মানুষ বাস করে। আমাদের এই দেশেও প্রায় 9টা জাতি আমরা বাস করছি। আমরা যারা আছি অন্তত দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে 3টা বিষয়ে এক হওয়া লাগবে। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা মনে হয় 17 নাম্বার পৃষ্ঠা, 1ম নাম্বার লাইনের 64 নাম্বার আয়াতে আছে, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া এখন এই লাইভগুলো দেখছে। বাংলাদেশের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, অন্য দেশটা বাদই দিলাম, এ দেশটা একটা সুযোগ যখন এসেছে, নবীজির মিশন আর ভীষণ 1ম নাম্বারে তাওহীদ প্রতিষ্ঠা। এটা করার জন্য যে ঐক্য লাগবে, 3টা বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে ঐক্য হওয়া সম্ভব। নবীজিকে আল্লাহ বলেছিলেন, নবী আপনি ডাকেন আহলে কিতাবের অধিকারী যারা, তাদেরকে বলেন আসো আমরা এই 3টা জিনিসে এক জায়গায় হই। 1 নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। আজ বাংলাদেশে মতের ভিন্নতা থাকতে পারে, মুসলমানদের ভেতরে বলছি 92% মুসলমান আমরা, অন্য জাতিকে বাদ দিলাম, শুধু মুসলমান আমরা যারা আছি তাদেরকে বলছি আমরা যদি সত্যি তাওহীদ প্রতিষ্ঠায় নবীর এই পয়লা মিশন আর ভিশনে এক হতে পারি, আমাদের এই 3টা বিষয়ে কিন্তু এক জায়গায় হওয়াই লাগবে, ঐক্যমতে আসা লাগবে যে আমরা আল্লাহ বাদে কারো ইবাদত করব। অনেকেই দেখছি আল্লাহ বাদে অন্যের ইবাদত করছে। ইবাদতের যে মিনিং গুলো আমরা পাই, আল্লাহর দেওয়া হুকুম তরিকা লাগবে রাসূলুল্লাহর। আপনি আমি একটা জিনিস মনে করছি খুব ভালো, আন্দাজে করলে ওটা ইবাদত হবে না। আমি নাম ধরছি আজকে, যা হয় হোক, এই যে আমার তাহেরি ভাই, উনি ইবাদত করছে, জিকিরকে উনি ইবাদত হিসাবে নিয়েছে, কিন্তু যে জিকির গুলো করে ওটা কি ইবাদতের জিকির? এই যে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, নূর আলী বাবা, কিসের বাবা? আপনি জিকির করলে আলেমদের জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর বাইরে কোন শব্দ জিকিরের থাকলে বলেন আমি করব। বাংলাদেশে 48,000 দরবার, আমি 3 দিন আগে গিয়েছিলাম চরমনায়ের পীরের দরবারে, পুরাটা ঘুরে দেখলাম। যদি আমি এর আগেও বহুবার গিয়েছি, ওখানে ছিলাম কিছুদিন। সরসিনার দরবারে ঘুরলাম প্রায় 2.5 ঘন্টা ধরে, এনএস কামিল মাদ্রাসা সারুকাটি ঘুরলাম প্রায় 2 ঘন্টা ধরে। চট্টগ্রামের বাইতো সর্বে ঘুরেছি, সারাদিন ছিলাম। 8 গিয়েছিলাম ফরিদপুরে, 3 বার গেলাম ওখানে। এই যে সমস্ত জায়গাগুলো আমি দেখে বলছি আপনারা জিকির, সব জায়গা থেকে আওয়াজ আসে জিকির। কিসের? বলেন বলেন। যেহেতু জিকির একটা ইবাদত, আমি চরমনায় বলেন, সরসিনা বলেন, বাইতুসর বলেন, 8 বলেন, দেওয়ানবাগি বলেন, না আমি নিষেধ করছি না, কিন্তু জিকির আপনাকে করা লাগবে 4টা শব্দ দিয়ে। যদি এই 4টা শব্দের বাইরে আপনি জিকির করেন তাহলে ওটা জিকির না। হয়তো তাহিরি ভাই যেটা করে এটা জিকির না, ওটা ওনার ফিকির। হ্যাঁ, কথা বলেন। এমনকি আল্লাহর কালেমাকে আপনি খণ্ডিত আকারে জিকির করতে পারবেন না, কোনো পারমিশন নেই। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা,
আল্লাহ বলেন আমার কালামগুলো, আমার কালেমা, আমার যে কথা, এগুলো কিন্তু সত্য। 2 নাম্বার, এটা একেবারে ইনসাফ দিয়ে পরিপূর্ণ। আপনি যদি শুধু সুবহান 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 বলেন, জিকির হবে না। কি কথা বলছেন এখানে? এমনকি যদি কেউ বলে আকবার আকবার আকবার, জিকির হবে। আল্লাহু আকবার বলা লাগবে, সুবহানাল্লাহ বলা লাগবে, আলহামদ আলহামদ বলবেন, জিকির হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। লাইলা 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 বলবেন, হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। দলিল হচ্ছে সূরা মুহাম্মদ 26 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে দেখবেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন আল্লাহ বলতে বাধ্য না যে লা ইলাহা লা ইলাহা বলতে বাধ্য? আল্লাহ কেন পুরা কালেমা বললেন? জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যত পীর সাহেব আছেন, যত আল্লাহর বুজুর্গ বান্দা দাবি করেন, ইসলাম মন মতো বানিয়ে নেবেন না। কিছু মানুষ এখন আওয়াজ তুলছে, উনি চরমরা সরসিনায় বাইতুসরফের পীরের কাছে গেছে ভোজ ধরার জন্য। আল্লাহর কসম না, যেখানে 4টা শব্দের বাইরে জিকির আছে, আল্লাহর কসম এটা জিকির আল্লাহর হচ্ছে না, অন্য কারো হচ্ছে। আপনি জিকির করবেন এই 4টা শব্দ দিয়ে। যে দরবারে আছেন জিকির শেখার জন্য, সেখানে যাবেন। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা আল্লাহ বাদে আর কারো ইবাদত এখানে করতে চাই না। এদেশে যে যে দলে আছেন, মতে আছেন, হয়তো মত পার্থক্য আমাদের থাকবে, কিন্তু এই জায়গায় এক হওয়া লাগবে যে আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। 2 নাম্বারে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে আমরা শিরিক করব না। এই যে আজকে নারী কমিশন 328 পৃষ্ঠার যে বই পুরাটা পড়লাম আমি কয়েকদিন ধরে, এখানে আমি 13টা পয়েন্টে দাগ দিয়েছি, প্রত্যেকটা কোরআনের বিরুদ্ধে। ওরা 3 নাম্বার পয়েন্টে লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা পড়া কোরআন শরীফের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধাচরণ। সূরা আরাফের 54 নাম্বার আয়াত আপনি খোলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিটা সিদ্ধান্ত তার। আপনি কেন বলতে গেলেন যে আমার দেহ আমার, সিদ্ধান্ত আমার? দেহ কি আপনার নাকি? বলেন। 33 বছর আমার বয়স, 34 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল? দেহ আমার হয় কি করে? আমাকে একজন বানিয়েছে, এজন্য আল্লাহ আয়াত দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন যে কাইফা শব্দ দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন? বালাগাত মান্তিকের যে 19টা আমি চ্যাপ্টার পড়েছি, এর ভেতরে একটা এটা আছে, কাইফা শব্দ ব্যবহার করা হয় সেন্টেন্সের আগে, যেটা আমার আল্লাহর নিজেরও বিশ্বাস হয় না। মানে আল্লাহ নিজেও বিশ্বাস করতে চাচ্ছেন না যে মানুষ আমার নাফরমানি করতে পারে। এই জন্য কাইফা দিয়ে আরম্ভ করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। মানুষ কি করে আমার নাফরমানি করে, আমার সাথে কুফরি করে, আমার আয়াতকে মানতে চায় না, আমার বিরুদ্ধে উচ্চারণ করে। কি করে করে? ফাআকুনতুম আমওয়াতান, অথচ অমৃত ছিল। ফাআহয়াকুম, আমি আল্লাহ নিজে তাদেরকে জীবন দিয়েছি। যে মানুষগুলো নারী কমিশনে বসে বসে এই পয়েন্টগুলো কোরআনের বিরুদ্ধে সাজালেন, বিয়ের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, অবিবাহিতর ক্ষেত্রে এবং জমি জায়গা ভাগ করার ক্ষেত্রে, এরকম 13টা পয়েন্ট আমি একটা একটা করে সবগুলো কোরআনের বিরুদ্ধে। আপনি কি নিয়ে বললেন এই কথাগুলো বলেন তো? প্রকাশ্য শিরিক। এই দেশকে আমার মনে হয় অস্থিতিশীল করার জন্য শুধু এদের কাজ না, এদের পেছনে কোনো রাঘব বোয়াল কাজ করছে। তো এই সময়ে সিদ্ধান্ত আসা জীবনও এই কয়টা মহিলার দ্বারা সম্ভব না। যে মহিলাগুলো এই সিদ্ধান্ত দিয়েছে, এদেরকে দেখলে কি মহিলা মনে হয়? আমার তো মনে হয় না মহিলা। এ না পুরুষ না মহিলা, আমরা আলাদা কোন জন্তু। আপনি দেখেছেন ওদের চেহারার দিকে? পুরুষের কাটিং না, মহিলাদের কাটিং না। কি মহিলাদের তো আলাদা একটা কাটিং আছে, ওর কি আমি নিচে নামতে পারলাম না।
কোরআনে কারিমে সূরা কলমের 13 নাম্বার আয়াতটা ফতোয়া দিয়ে দিলাম, রেকর্ড হচ্ছে, যা ওদের কানে, উতুল্লিম বাদা যালিকা জানিম। এত শক্ত করে বলতাম না, কোরআনের বিরুদ্ধে যারা আছেন আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন তারা যারও সন্তান। কমিশনের এই নীতিমালা মানা তো দূরের কথা, আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন কমিশনই মানি না, নীতিমালা তো আরো দূরের কথা। যারা দায়িত্বে আছেন আমরা আশা করব কারো চক্রান্তে পা দেবেন। আগস্ট কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে আবার 2 মাস পরে আসতেছে। আবার যদি 36শে জুলাই তৈরি করা লাগে, এত বড় শিকড় যদি কেটে ফেলা যায়, আপনাদের তো এখনো শিকড়ই তৈরি হয়। কারা করাচ্ছে এগুলো আমরা জানি। কারো ফাঁদে পা দিয়ে দেশটা অন্তত বসবাসের অযোগ্য করে তুলবেন না। এদেশে আমরা আর চাই করি আল্লাহ রাসূল, এই 2 ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মত পার্থক্য নেই। হয়তো কিছু সিদ্ধান্তে আমরা এদিক ওদিক যেতে পারি মত পার্থক্য, কিন্তু এই 2 জায়গায় কিছু হলে তখন আর কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, তা নেই। আমরা আশা করবো আমাদের ভাষা আপনারা বুঝবেন। আল্লাহর সাথে শিরিক হবে না, যারা করবে না তাদের সাথে ঐক্য করা। 3 নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে অভিভাবক হিসাবে আমরা কাউকে মানি না। এই 3টা জায়গায় যারা এক, তাদের সাথে ঐক্য করা যায় যাচ্ছে, আর ঐক্যর নিয়মই এইটা। ফাইন তাওয়াল্লাহু ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, বলে দেন এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় তারা যেন জেনে রাখে যে আমি মুসলমান। আমি কি? সুতরাং এদেশে আমরা 92 ভাগ যারা মুসলমান দাবি করছি, 92 ভাগ লাগবে না, শুধুমাত্র যদি 51 ভাগও মুসলমান আমরা টিকে থাকতে পারি এই 3টা বিষয়ের উপরে, আল্লাহর কসম দেশের সামনে ইসলাম সংসদে চলে যাবে। 2 নম্বরে রাসূলের ভিশন আর মিশন ছিল উনি মানব অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এটা করার জন্য কয়েকটা পদ্ধতি উনি হাতে নিয়েছিলেন। সূরা নিসা 58 নম্বর আয়াতটা পড়বেন। আমার যেতে আয়াতগুলো আলোচনার বিষয় না, আমার একটা আলোচনার সামনে বিষয় আছে, সময় তো অনেক হয়ে যাচ্ছে, এই জন্য আমি আয়াতটা শুধু বলে একটা তথ্যটা বলে শেষ করে দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন মানুষের মাঝে বিচার করবা তখন ন্যায় বিচার করবা, আর এটা করার জন্য আগের আয়াতটা মানা লাগবে। অবশ্যই আল্লাহর নির্দেশ তোমাদের সবার উপরে কুম আছে, সবার উপরে তিনি নির্দেশ দিচ্ছেন। ইয়া'মুরু যেহেতু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, যখন নাযিল হয়েছে ওই সময় থেকে ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা আমরা আসবো দুনিয়ায় তাদের প্রতি আল্লাহর নির্দেশ, আমাদের যাবতীয় আমানত যেন আমরা প্রাপকের কাছে পৌঁছিয়ে দিই। এখানে আমানাত মানে ভোট। আপনি তাফসীরে মারিফাতুল কোরআন নিয়ে আসেন, 9টা পয়েন্ট ওখানে লেখা আছে, ভয়কার ট লেখা আছে। সুতরাং আগামী সময় যেহেতু আল্লাহ একটা তৈরি করে দিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, এখন জরুরি যারাই দাঁড়াবে ভোটে আমরা ভোট দেব এমন মানুষকে যার দ্বারা আল্লাহর কাজ হবে, রাসূলুল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে। যদি কেউ এটাকে দুনিয়ার কাজ মনে করেন, যদি মনে করেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা, এটাই আমার রাজনীতি, আপনার যা মনে হয় করেন, আপনার কাছে যা মনে হয় তাই করেন বলেন, কিন্তু এইটাই আমার রাজনীতি, এইটাই আমার ধর্ম ব্যবসা। আমি সামনে সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি এই সুযোগ কাজে লাগাতে চাই। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা, এটা রাসূলের মিশন আর ভিশন। আমরা উম্মত দাবি করে যদি এই প্রতিষ্ঠা করতে না পারি, 54 বছর তো বিভিন্ন জিনিস দেখেছি, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে না? হয়নি, কোনো মানুষের অধিকার নেই। 3 নম্বরে রাসূলুল্লাহর কাছে আমি খুতবায় যেটা বলেছিলাম, আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। তাকে আল্লাহ পাঠিয়েছিলেন সত্য দিন দিয়ে, হেদায়েত সহকারে। কি করতে পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। এজহার মানে শুধুমাত্র ওই নুন সাকিন মিম সাকিনের এজহার না, এখানে এজহার মানে বিজয় করা। আলাল আদিয়ান, যত দিন আছে দুনিয়ায় সমস্ত দিনের উপরে
রাসূলের মিশন আর ভিশন এই 3 নাম্বার, এটা আমাদের জীবন, এটা যেন 1 নাম্বার কাজ আমরা বানিয়ে নেই। সুতরাং আমাদের এখন থেকে কাজই হবে এটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, দাঁড় করানো। যদি দাঁড় করাতে আমরা না পারি, যতটুকু দিন আছে এইটাই প্রতিষ্ঠা করে রাখা, টিকিয়ে রাখার চেষ্টা করা। আমার কথা বোঝা গেছে? দিন যতদিন আমরা কায়েম করতে এই দেশে না পারি, যতটুকু দিন বাংলাদেশে আছে, দিন নেই দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা দিন না? এই যে বিবাহ শাদী ইসলামের কায়দায় হয়, এটা দিন না? অন্তত যতটুকু আছে এই দিনটা যেন অন্তত টিকে থাকে, এটা যেন আমার হারিয়ে না যায়। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, আল্লাহ পাক বলেন আমি নির্ধারিত করে দিয়েছি। ওয়াসসা শব্দের শাব্দিক অর্থ শুধু ওসিয়ত করা না, কঠিন ভাবে শক্ত ভাবে নির্দেশ দেওয়ার নাম ওয়াসসা। আল্লাহ বলেন আমি নির্দেশ দিয়েছি নূহ আলাইহিস সালামকে, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া আওহাইনা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি একই ওহী করছি, একই নির্দেশ নাযিল করছি। যেমনটা ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে আমি করেছিলাম আনাকিমুদ্দিন, আমার দিন কায়েম করো। এখন দিন কি? দিনের পারিভাষিক অর্থ আমি পেয়েছি 4টা। কোরআন শরীফ থেকে আমি পুরাটা পড়ে পড়ে একটা একটা করে প্রায় 11টা আমি দিনের বের করেছি। এগুলো পুরাটা যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে কায়েম করতে পারি, তাহলে এই আয়াতের হক আদায় হবে। আল্লাহ পাক বলেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, পৃথিবীতে দিন কায়েম করবা, এখানে কোনো মত পার্থক্য করবা না। বাংলার মানুষেরা মত পার্থক্যগুলো মসলা মাসাইল নিয়ে করে থাকেন, করেন, কারণ দিন আর শরীয়ত এক না। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। কথা বোঝা গেছে? কথা বোঝেননি? আমি একটা বাড়ির উদাহরণ পড়েছি কিতাবে। একটা বাড়ির মালিক একজন, কিন্তু বাড়ির 4-5 জন কর্মচারী আছে, তারা বিভিন্ন কাজ কাম করে, সবাই কথা শোনে কার? বাড়ির মালিকের। এ পৃথিবীর মালিক আমার আল্লাহ, উনি এই পৃথিবীতে প্রফেট পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, পয়গম্বর বলা হয়, বার্তা বাহক পাঠিয়েছেন। সবাই ওনার কথা মতো চলবে, কিন্তু এক একজনকে আল্লাহ এক একটা নির্দেশ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের নবীর সময় ছিল না। হযরত ঈসা নবীর জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের সময় নেই। হযরত ইব্রাহিম নবীর জামানায় যে শরীয়ত ছিল, ওটা আমাদের জামানায় নেই। আবার আমাদের জামানায় যেটা আছে, ওটা অন্য নবীর সময় ছিল না, আদম নবীর। হ্যাঁ, সিস্টেমটা আলাদা ছিল, বিধান এক। কোরবানি আদম নবীর জামানায় ছিল, চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, যারটা হালাল আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আমার মাঝে মাঝে মনে হয় সূরা মায়েদারের 27 নম্বর আয়াতটা পড়ার পর যদি বাংলাদেশে এই শরীয়ত আল্লাহ দিয়ে দিত, যে আদমের শরীয়ত তোদের উপরও আছে, এদেশে কত মানুষ যে কোরবানি দিতে গিয়ে ধরা খাইতো আল্লাহ ভালো জানে। কারণ 2 নম্বর টাকা দিয়ে গরু ছাগল কিনে সেই রেখে আসতে চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুন আসতো না, তখন মানুষ বুঝতো যেটা 2 নম্বর। আল্লাহ বাঁচিয়েছেন, এখানে দিন কিন্তু এক, শরীয়ত আলাদা। এক এক নবীর সময় এক একটা, মুসা নবীর সময় শরীয়ত ছিল বিবাহিত হোক অবিবাহিত হোক, যদি জেনা করে তাকে মেরে ফেলতে হবে। কিন্তু আমাদের নবীর এই শরীয়তে এই বিধানটা নেই। বিবাহিত মানুষ জেনা করলে তাকে সংসার করার নিয়ম, কিন্তু যারা অবিবাহিত এরা যদি জেনা করে ধরাও পড়ে, তাহলে তাকে 80টা বেত মারলে শেষ। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, দিন আর শরীয়ত যেহেতু এক জিনিস না, প্রত্যেকটি নবীকে আল্লাহ দিন দিয়েছিলেন, শরীয়ত আলাদা আলাদা দিয়েছিলেন। কিন্তু আয়াতের এই শেষের দিকে এসে আমার আল্লাহ এই কথাটা আবার রিপিট করলেন কেন? মা শারা'a লাকুম মিনাদ-দীন বললেই তো শেষ হয়ে যেত, আনাকিমুদ্দিন কেন? অথচ আয়াতটা নাজিল হয়েছে মক্কায়।
মক্কার জীবনকে আমরা পড়া সিরাতের কিতাব পড়ে 4টা ভাগে ভাগ করতে পারি। নবীজির প্রথম 3 বছর ছিল বড় কষ্টের, কথা বুঝতেছেন? এরপরের 5 বছর ছিল আর একটু কষ্টের, এরপরে 2 বছর ছিল আর একটু কষ্টের, এরপরে 5 বছর ছিল আরো কষ্টের। সব মিলে কত? 13 বছর। বলেন বলেন। আমার এই যে হিসাব নিকাশ করে আমি মিলিয়েছি, বাংলাদেশে আমরা মনে হয় এখন 4 নাম্বারটায় আছি। প্রথম কষ্ট শেষ 3 বছর, পরের 5 বছরও শেষ, পরের 2 বছরও শেষ, পরের 5 বছরে এখন আছি। কারণ বিশ্বনবীও 3 বছর জেলখানায় ছিলেন শিয়াবে আবি তালিবে। বহু সাহাবীর জীবন হতাহত হয়েছে, শহীদ হয়েছে। এই আমাদের 15.5 বছরে ঠিক আমরা অনেক কিছু এইভাবে আস্তে আস্তে হারিয়েছি। 5 না 4 নাম্বারটা যেহেতু 4 নাম্বারের 5 বছরের ভেতরে এখন পড়ে আছি। সামনে আমার নবীকে যেভাবে আল্লাহ 10 বছর কোরআন দিয়ে চালানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাদেরকেও দেবেন। এই জায়গায় যদি কেউ ফতোয়াবাজি করেন না সামনে, জানবেন এটা জাতির শত্রু, ইসলামের শত্রু। কোরআন শরীফের ভেতরে 2 জায়গায় মত পার্থক্য করা হারাম, আর সারা বাংলাদেশে এই 2 জায়গায় মত পার্থক্য সবচাইতে বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কোরআনে এই 2 জায়গায় মত পার্থক্য হারাম, আর সারা দেশে খালি উস্কানি দেয়। কারা কারা দেয়? কোরআনের কাছে আসতে বললে তখন মত পার্থক্য তৈরি করে, না ওর আকীদা ঠিক নেই, ওর টুপি লম্বা। তো এই জায়গায় এসে এই কথা ফতোয়া দেওয়ার সাহস দিয়েছে কে? এখানে হারাম না এই জায়গা। আর কোরআনের কথা যেখানে বলা হয় দ্বীন কায়েমের কথা, সেখানে দেখবেন ফতোয়া আছে। এই কিছু মানুষ এগুলো বের হচ্ছে, হতে থাকবে। আপনারা জানবেন এগুলো জাতির প্রকাশ্য শত্রু, এরা আল্লাহর শত্রু, কারণ কোরআনের আয়াতের বিরুদ্ধে এরা। রাজশাহী বিভাগে এগুলো একটু বেশি তো। আমি জোরে আমিন বললাম না আস্তে আমিন বললাম, আপনার সমস্যা কি? আমিন আমিন না বললে সমস্যা কি? আপনি বলতে পারবেন যে আমিন না বললে নামাজ হবে? আমার 13টা ফরজ 14টা ওয়াজিব হয়ে গেলে আমার নামাজ হবে।